অমরকণ্টক ভ্রমণের প্রথম দিন আমরা কোন কোন জায়গাগুলি ঘুরেছিলাম সেগুলি কয়েকটি পর্বে ভাগ করে দেওয়া আছে এই চ্যানেলে। আজ অমরকণ্টক ভ্রমণের দ্বিতীয় দিন। আগের পর্বগুলি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন। আজ আমাদের অমরকণ্টক ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা এখন এসেছি সর্বদয়া জৈন মন্দিরে। এই মন্দিরটি একটি নবনির্মিত মন্দির। মন্দিরের নির্মাণ শুরু হয় 2006 সালে আচার্য বিদ্যাসাগরের নির্দেশনায়। ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি ভৈরণ সিং শেখাওয়াত মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই মন্দিরটি নির্মাণ করতে 20 কোটিরও বেশি টাকা ব্যয় করা হয়েছে। এই মন্দিরে কোনো সিমেন্ট ও লোহা ব্যবহার করা হয়নি। এটি তৈরি হয়েছে চুন আর পাথর ব্যবহার করে। এই মন্দিরের গায়ে অপূর্ব সুন্দর হাতের কাজ করা আছে, যা আপনাদের অবশ্যই মুগ্ধ করবে। এখানে রাজস্থানের গোলাপি রঙের বেলে পাথর ব্যবহার করা হয়েছে। এখানে মন্দিরের উচ্চতা 151 ফুট, প্রস্থ 125 ফুট আর দৈর্ঘ্য 490 ফুট। মন্দিরটি প্রথম জৈন তীর্থঙ্কর ভগবান আদিনাথকে উৎসর্গ করা হয়েছে। এই পুরো মন্দিরটা 4 একর জায়গা জুড়ে রয়েছে। এখানে রয়েছে 24 টন ওজনের ঋষভনাথের অষ্টধাতুর মূর্তি, যেটি একটি 28 টন পদ্ম আকৃতির অষ্টধাতুর পাদদেশে উপবিষ্ট। ঋষভনাথ মূর্তিটি পদ্মাসনে বসে আছে, যেটির উচ্চতা 24 ফুট। এটি ভগবান আদিনাথের বিশ্বের বৃহত্তম মূর্তিগুলির মধ্যে একটি। এখানে 71 টন ওজনের মহাবীরের মূর্তিও রয়েছে। এখানে মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। জৈন মন্দির দেখার পর আমরা এখন যাচ্ছি ভৃগু কমণ্ডল দেখতে। এই জায়গায় যেতে হলে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে ভৃগু কমণ্ডল যাওয়ার পথ আমরা চিনি না, তাই আমাদের ড্রাইভার দাদা আমাদের সাথে করে ভৃগু কমণ্ডল নিয়ে যাচ্ছেন। ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে এসে ভৃগু কমণ্ডলে যেতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ভৃগু কমণ্ডলটা আপনারা একা একা যেতে পারবেন না, কারণ এটি জঙ্গলের মধ্যে দিয়ে 3 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। আর এখানে আপনাদের ফোনের নেটওয়ার্কও কোনো কাজ করবে না। এখানে যাওয়ার সময় জঙ্গলের শান্ত মনোরম প্রকৃতি আপনাদের খুবই ভালো লাগবে।
এই যে বড় পাথরটা আপনারা দেখছেন, এই পাথরটা ভৃগু ঋষির কমণ্ডল নামে পরিচিত। ভৃগু ঋষি ছিলেন সপ্ত ঋষিদের মধ্যে একজন। এখানে শিলায় একটি যে কমণ্ডলের আকারের গর্ত রয়েছে, এর ভিতরে হাত দিলেই জল পাওয়া যায় এবং তার পাশের এই যে শিবলিঙ্গ এখানে দেওয়া হয়। এই যে গুহাটা দেখছেন, এটি হলো ভৃগু ঋষির গুহা। স্থানীয়দের মতে ভৃগু ঋষি ধনীপানির কাছে তপস্যা করতেন। বর্ষাকালে ওখানে আগুন জ্বালানো কঠিন ছিল এবং জলের সংকট দেখা দিয়েছিল। তারপর ঋষি এই স্থানে চলে এসেছিলেন। এই স্থানকেই এখন সবাই ভৃগু কমণ্ডল বলে চেনে এবং তার প্রার্থনাতে মাতা নর্মদা এখানে আবির্ভূত হয়েছিলেন। कहाँ है गुफा? ये पूरा पत्थर गुफा है, अंदर जाके देखें। नहीं, बाहर से देख लीजिए, अंदर बाहर अंदर मत जाइए। नहीं अंदर नहीं। अगर आप, मैं जाके दिखा देता हूँ आपको, हाँ, है ना? मैं दिखा देता हूँ जाके, हाँ, आप मत जाइए, ठीक है ना? हाँ, क्योंकि ये उधर से आए। এই যে গুহাটা আপনারা দেখছেন, এটি হলো ভৃগু গুহা। এখানে গুহার দুটি মুখ, মানে একদিক থেকে ঢুকে আরেক দিক দিয়ে বের হওয়া যায়। ভৃগু ঋষি এখানেই তপস্যা করতেন। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন, উনি গুহায় ঢুকে আমাদের দেখাচ্ছেন যে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে কিভাবে বের হওয়া যায়। যে রাস্তা দিয়ে আমরা ভৃগু কমণ্ডল এসেছিলাম, ওই রাস্তায় প্রথমেই পড়েছিল ধনীপানি। আমরা ধনীপানিটা লাস্টে দেখব বলে প্রথমে চলে এসেছিলাম ভৃগু কমণ্ডল। এবার ফিরতি পথ ধরে চলে এলাম ধনীপানির কাছে। আমরা এখন যে জায়গাটায় এসেছি, এটি হলো ধনীপানি। এটি অত্যন্ত পবিত্র স্থান। এখানে ভৃগু ঋষি আগে তপস্যা করতেন।